একটা বিশেষ ছাত্র সংগঠন, একটা বিশেষ রাজনৈতিক দল, তারা এইটাকে একটা পলিটিক্স হিসেবে নিয়েছে। এবং সামনের নির্বাচনে আমি কিভাবে নির্বাচনে দাঁড়াবো সেটা নিয়ে আমার শঙ্কিত থাকতে হচ্ছে। তো আয়োজক যিনি, উনি খুব দুঃখ ভরে আমাকে বলছেন যে উনি আসতে দেরি করছিলেন। তো আরেকজন যে ছিল, আমি তো আর জানতাম না কে, উনি আমাকে বললেন যে জামায়াতে ইসলামের একজনকে উনি দাওয়াত দিয়েছিলেন এবং শেষ মুহূর্তে আমার নাম শুনে উনি ক্যান্সেল করেছেন এবং বাজে কমেন্টও করেছেন। কমেন্ট করে ওনারা এটা ক্যান্সেল করে দিয়েছেন এবং বলেছেন যে মানে এরকম শোতে তাকে আর না ডাকা হয়। তো তারপরে উনি নিজেই এটাতে মানে ওনার সাথে মিসবিহেভ করেছে, তো যে আয়োজক ছিল উনি নিজেই এটাতে আসলে যথেষ্ট মর্মাহত ছিলেন। উনি নিজেই মেনে নিতে পারতেছিলেন না যে একটা মানে উনি বলছিলেন যে আমার রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম আমি এটা ফেস করলাম। সো আজকে কথা বলছিলেন তখন আসলে উঠে আসলো যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক উনি বলেছেন যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাফের এবং মুরতাদ। দেখেন, আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের কিন্তু একটা গুণগত পরিবর্তনের জন্য লড়াইটা করতে হচ্ছে, এটা রানিং। আমরা নিজেরাও মনে করি না যে ছাত্র শক্তি বা এনসিপি বা আমাদের নারী শক্তি খুব এমন কিছু অ্যাচিভ করে ফেলেছেন যেটার পরে আর কাজ নাই, বরঞ্চ আমরা মনে করি আমরা এমন একটা সংগ্রামের মধ্যে আছি, এটা কখনো কখনো আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেয় অফ দ্য আপরাইজিং যেটা হয়ে গেছে। একইভাবে আপনি এটা এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিকও দেখবেন যে মাদকের কোন অংশটুকু কত পার্সেন্ট কে পাবে, ওই অঞ্চলের কয়টা দোকান কে চাঁদাবাজি করবে এবং ওইখানে ভ্যানওয়ালা থেকে কত অংশ চাঁদা কার পকেটে যাবে। এইটা হচ্ছে আপনার মহল্লা থেকে শুরু করে এটা মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেলে আপনারা ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোকে এই পারফর্মটা করতে দেখেছেন। সো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাওয়ার স্টেকের ভাগাভাগির চিত্র, যেটা আমরা লাইভ টেলিকাস্টে দেখলাম। আমাদের অনেকেই ঐকমত্য কমিশনে সিভিল ওয়েতে কথা বলতে হয়, এই কারণে হয়তো এটা নোটিস করা যায় নাই, কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের আপামর জনগণের ভাগ্য নিয়ে ওখানে ভাগাভাগি করা হয়েছে। এবং আমাদের এখন নারীদের এখানে প্রাসঙ্গিকতা কি, আমি মনে করি যে কারো সম্পর্কে আমরা যখন বেগম রোকেয়া নিয়ে কথা বলবো, আমরা যখন আবুল মনসুরকে নিয়ে কথা বলবো, আমরা যখন আবুল হাসিমকে নিয়ে কথা বলবো, আমরা যখন সোহরাওয়ার্দী যোগেন মণ্ডল নিয়ে কথা বলবো, আমরা যাকে নিয়ে কথা বলি না কেন আমাদের উচিত ক্রিটিক্যাল হওয়া। আমরা অতীব মানে তাকে প্রশংসা করতে গিয়ে তার ভুল থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত এটা যেন আমরা ভুলে না যাই। যেমন ধরেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের, তার কিন্তু একটা, আপনি এটাকে দেখেন, তার লড়াইটা নারী জাগরণের লড়াই হিসেবে এখন আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এটা তাকে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এটা তাদের একটা সীমাবদ্ধতা বলতে পারেন, কিন্তু আমি একটু ক্রিটিক্যালি এটাকে দেখতে চাই। এই যে আমাদের ভাইয়েরা ছাত্রশক্তির ভাই মানে জাহিদ আছে, বাকের আছে, তাহমিদ আছে, আপনারা যারা আছেন আপনারা মানে কমিটি ঠিক করেন না? নারীরা দেখেন এখানে ইতু আছে, ওই যে সারা আছে, তারপরে রিদি আছে, ওরা আসলে কিভাবে পলিটিক্সটা করতেছে এটা আমাদের যুবশক্তির একজন আছে ইসরাত জাহান বিন্দু, ওর ইনবক্স এবং ওর যে হোয়াটসঅ্যাপ মেসেজ এটা হরফাইন, এটা আপনারা কেউ সহ্য করতে পারবেন না। আমি যতজনকে দেখেছি এটা ওরটা সর্বোচ্চ, এটা নুসরাতেরও হয়তো এরকমই অবস্থা হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা একটা সিঙ্গেল আইডিকে অ্যাকাউন্টেবল করে নাই, একটা সিঙ্গেল আইডিকে তারা অ্যাকাউন্টেবল করে নাই। একটা আমাদের দেশে যে ডিজিএফআই আছে, এসবি আছে, এনএসআই আছে, এরকম নাম না জানা অসংখ্য গোয়েন্দা বাহিনী আছে এবং তাদের সমস্ত ধরনের টুলস অ্যান্ড মেকানিজমস আছে যেগুলো ইসরায়েল থেকে আনাও হয়েছে। অনেক কিছু ইসরায়েলের কাছ থেকে আমরা আসলে পারচেজ করছি অনেক কিছু, এই শেখ হাসিনা এগুলো করে গেছে। এই টুলস অ্যান্ড মেকানিজমস দিয়ে আমাদের পক্ষে সম্ভব প্রত্যেকটা লোককে অ্যাকাউন্টেবল করা, কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সেটা করে নাই। এবং সামনের নির্বাচনে আমি কিভাবে নির্বাচনে দাঁড়াবো সেটা নিয়ে আমার শঙ্কিত থাকতে হচ্ছে, কারণ আমার অপর পার্টি যে অপোজিশন থাকবে সে এআই দিয়ে এমন এমন মানে ভিডিও তৈরি করবে সেটা আসলে মানে সে ডাইজেস্ট করতে পারবে এটা ট্রু। এবং মানে এই যে একটা ভয়াল পরিস্থিতি তৈরি হলো 5 আগস্টের পরে, এআই কে ব্যবহার করা, মিথ্যা তথ্য, অপতথ্য, ভুল তথ্য। দেখেন আমি একটা কথা বলি, এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি, এই যে আমাদের সংগঠনগুলোকে আমাদের মিডিয়া অনেক রকমভাবে ফ্রেমিং করে।
এবং এটা আবার ফ্রেমিং করার একটা ওয়ে আছে যে একটু অ্যাকাউন্টেবল করা। আমি কিন্তু এটাকে পার্সোনালি খারাপভাবে কখনোই নেই। আমি নেই কি জন্য? আমি মনে করি যে এনসিপি এখানে অনেক মানুষ এখন যুক্ত হবে, আমরা তো চিনি না কে কেমন। অ্যাকাউন্টেবল করতে থাকলে এই পার্টিটার সম্ভাবনা যদি একটু কমও থাকে বা মাঝারি থাকে, তাহলে অন্তত যারা সুবিধাবাদী তাদের কাছ থেকে আমরা অন্তত একটু মুক্ত থাকবো। এবং মিডিয়াগুলো যদি আমাদেরকে একটু অ্যাকাউন্টেবল করেও, সেটার জন্য আমাদের এনসিপির যারা করতে আসছেন তারা হয়তো নিজেদেরকে পাওয়ারের কাছাকাছি না ভেবে দায়িত্বের কাছাকাছি ভাবাটা নিজেদেরকে বেশি প্রেফার করবেন। সো এইটা আমি পজিটিভলি নেই, কিন্তু ভুল তথ্য, অপতথ্য এবং একেবারে ডাহা মিথ্যা তথ্য এবং হচ্ছে ইন্টেনশনাল এআই, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। একটা বিশেষ ছাত্র সংগঠন, একটা বিশেষ রাজনৈতিক দল, তারা এইটাকে একটা পলিটিক্স হিসেবে নিয়েছে, এটাকে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হিসেবে নিয়েছে। এইটাই তাদের রাজনীতি, সোশ্যাল মিডিয়া এটাই তাদের রাজনীতি। এবং ঠিক আছে, নাম বলতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা তো আসলে সংস্কৃতির বিষয়। এখন আমরা তো এই রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে তো আমরা কথা বলেছি, কিন্তু এইটা প্রায়র ভূমিকা নাই, নিয়েছে কি পাওয়ার স্টেকের ভাগাভাগি। আমি আপনাকে ক্লিয়ার করে বলছি যে আপনারা নারীদেরকে সামনে আসতে দেখতে চান, নারীদেরকে সামনে আমরা আনতে চাই, কিন্তু আমি বলছি আপনাকে, যদি আপনারা শক্তিমত্তা, পেশিশক্তি, অস্ত্র, অর্থের এই যে কারসাজি, এইটা যদি আপনারা চেঞ্জ করতে না পারেন, আমরা চেঞ্জ করতে না পারি, নারীদেরকে ডাকবেন না, কারণ এটা তার জন্য আরও বেশি এক্সট্রা অবমাননাকর। কারণ এমন একটা অসম লড়াইয়ে তাকে আপনারা ফেলে দিচ্ছেন, যে অসম লড়াই আপনারা অনেক আগের থেকেই আপনারা এগিয়ে আছেন। ওই পাওয়ার স্টেকের ভাগাভাগির মধ্যে নারীদেরকে ডাকবেন না। আপনারা পাওয়ার স্টেকের এই যে ধুরন্ধতা, মানুষের সাথে যে প্রতারণা, এইটার থেকে বরঞ্চ আপনারা ফেরত আসেন। নারীরা যেরকম দায়িত্বের রাজনীতি করে, দায়িত্বের রাজনীতিটা করেন, তাহলে এখানে আপনারা স্পেশালি আর ডাকতে হবে না নারীদের। আর নারীদেরকে যদি আপনারা ওই পার পোস্ট, পার ক্যান্ডিডেট আর হচ্ছে আমাদের পার কমিটিতে নারী আসলো কিনা এটা কনসার্ন থাকতে হয়, কারণ এনসিপি নারীদের কথা বেশি বলছে। যদি কমিটিতে কোনো একটা কমিটি পাবলিশ করলাম, সেখানে নারী নাই, ব্যাশিংটা আমাদেরই খেতে হবে। সো আমরা তখন কনসিয়াসলি নারীদেরকে রাখার চেষ্টা করি, এটা কোনো ওয়ে না।